আমি ফিল করেছি, আপনারা ভিতরে গেলে ফিল করবেন যে বাচ্চাগুলো আছে ওরা কিন্তু বলতেছে আমার এক হাত কাটা গেছে তো কী হয়েছে, আমি আবার যদি যুদ্ধ লাগে আমি আর এক হাত। তো এইটা তো আমরা এত সহজভাবে নিতে পারি না এবং ওদের ইমোশন নিয়ে কিন্তু খেলতে পারি না। এখানে প্রত্যেকটা রক্তের ব্যাগ নেওয়া হতো 2800 3000 করে এবং আমরা হাতে নাতে ধরেছি, আমাদের ফুটেজ আছে। এখানে খাবারের মধ্যে চুল পাওয়া যায় ক্যান্টিন থেকে, আমাদের কাছে ফুটেজ আছে, ভিডিও আছে, ভাত দেওয়া হয় না, আমাদের কালকে রাত্রে এসে কমপ্লেন করেছে। তারপর হচ্ছে যে আপনার ড্রেসিংয়ে টাকা নেওয়া হতো, আমাদের রুগীদের আমাদের ভাই বোনদের ড্রেসিংয়ে টাকা নেওয়া হতো, সেটা আমরা বন্ধ করেছি, আমরা দাঁড়াই থেকে ড্রেসিং করাই। তারপর হচ্ছে যে ওটিতে সিরিয়ালে টাকা নেওয়া হতো, সিরিয়ালে যদি আপনি টাকা দেন কোন রুগী ওনারা দেখবেন না, সিরিয়ালে টাকা দিবে, সিরিয়াল আগে পাবে। আমাদের ভাইরা মানে পচে গলে হয়ে যাচ্ছে, 4 দিন ধরে সিরিয়াল পাচ্ছে না, এটা তো আমরা মানব না। আমরা জাস্ট এই কাজটাই করছি যে যতদিন ওনারা আছে আমরা টাইম টু টাইম ওনাদের পাশে দাঁড়িয়ে কাজগুলো যেন সঠিকভাবে হয় সেই কাজটাই করছি। অ্যাম্বুলেন্সে কিন্তু একটা সিন্ডিকেট ছিল, বড় ধরনের সিন্ডিকেট ছিল। যখন এই রোগীরা যায়, যেমন উনি যাবে হচ্ছে চাঁদপুর না কোথায় যেন যাবে, আমরা অ্যাম্বুলেন্স ড্রাইভারের সঙ্গে কথা বলে আমরা ভাড়াটা দিয়ে দিচ্ছি এবং বলি তুমি এখন যদি 4500 টাকা ভাড়া হয় আমরা বলি 2000 টাকা তুমি এখন নিবা, রুগী পৌঁছায় দিবা, ফোন দিবা, আবার এসে টাকা নিয়ে যাবে। যেমন 18 তারিখে রুগী আছে, এখন পর্যন্ত চিকিৎসা ওইভাবে শুরু হয়েছিল না, 7-8 তারিখে হচ্ছে আমরা প্রেশার দেওয়াতে। তারপর অনেক রুগী আছে হাত পা কাটা যেত, তামিম নামে একটা ছেলে আছে এখানে, আমরা অনেক চেষ্টা করছি যেন ওর পাটা কাটা না যায়, কিন্তু 4 দিন ওকে ফেলে রাখা হয়েছিল, ঠিক আছে। তারপরে আমরা নেওয়ার পরে ওকে পাটা কাটতে হয়েছে। তারপর আবু সুফিয়ান আছে, ওর পায়ে প্রবলেম, আমরা চাচ্ছি যে ওর পাটা যেন কাটা না যায়, ওই জন্য ওকে ইনফেকশন থেকে বাঁচানোর জন্য আমরা কেবিনে দিয়েছি। তো এইভাবে অনেক রুগী আছে যাদের এখনও যদি আমরা সুচিকিৎসা করি, ইনফেকশনটা বাঁচাতে পারি, তাহলে হয়তো তাদের হাত পা কাটা লাগতে পারে। এখানে আজকে পর্যন্ত 131 জন আন্দোলনে আহত গুলিবিদ্ধ ছাত্র এবং বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে আছে এবং এখানে প্রতিদিন 40 থেকে 50 ব্যাগ রক্ত লাগে, বেশিও লাগে। সেই রক্তগুলো এখান থেকে একদম ফ্রি যায় এবং ব্লাড ব্যাংকে রোগীদের কাছ থেকে 250 টাকা করে নেওয়া হয়। রোগীরা এমনও আছে বলছে যে আপা আমরা 30 টাকা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছি, আমাদের কাছে কোনো টাকা নাই, এই 250 টাকা করে টাকাটা আমরা এখান থেকে দেই। আমাদের কাছে সমস্ত হিসাব আছে। উনি আসছে, আপনি দাঁড়ান, ওনার ছেলেকে আমরা কি পরিমাণ হেল্প করছি, উনি এখন আসছে, ওনার অ্যাম্বুলেন্সের ভাড়া নাই, ওষুধ কেনা টাকা নাই, ওনার অ্যাম্বুলেন্স ভাড়া সহ ওনার ছেলে পা কেটে ফেলছে, অ্যাম্বুলেন্সের ভাড়া সহ সমস্ত ওষুধ কিন্তু আমরা দিয়ে দেবো। যদি ডাক্তার 2 মাসের লেখে 2 মাসে আমরা দিয়ে দিই। কিন্তু সরকারের এখন কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, আমরা সবাই জানি। হেল্পের কথা উনি বারবার বলছেন, কিন্তু ওই হেল্পটা প্রসেস হয়ে আসতে, এই রোগীর কাছে আসতে কিন্তু সময় লাগবে। ততদিনে এই বাচ্চাগুলো পা কেটে যাবে, পচে গলে, আপনারা ভিতরে দিয়ে দেখবেন পচন শুরু হয়েছে। আমরা প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে কেবিনের ব্যবস্থা করছি, কেবিনে যে টাকা যাচ্ছে আমরা বলছি ঠিক আছে তোমরা টাকা নাও, তাও আমার বাচ্চাগুলোকে ভর্তি রাখো। অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি তিনি পঙ্গু হাসপাতালে এসেছেন ভিজিট করতে এবং ডক্টরদের সঙ্গে কথা বলেছেন। বেশ কিছু অভিযোগ তিনি জানতে পেরেছেন এবং যারা এখানে চিকিৎসারত অবস্থান তাদের চিকিৎসা সেবার বিষয়টি হচ্ছে নিশ্চিত করার জন্য তিনি মূলত আজকে এইখানে ভিজিটে এসেছেন। আমি কথা দিচ্ছি, আমি সবাইকেই বলেছি, রোগীদেরকে বলেছি, একটা রুগী এখানে থাকা পর্যন্ত আমি এখানে স্ট্যান্ড বাই আছি, কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না। আমরা এগুলো সবকিছু একসাথে নিব আপনাদের কাছে। এগুলো কিন্তু সব বিল পেড, এগুলো আমরা কিন্তু পেড করে দিয়েছি। এগুলো সব এই যে ঔষধ নিয়ে আসছে, একটু আগে একটা পেশেন্ট আসছে, উনি নোয়াখালী থেকে আসছে, ভাইয়া বললো না, উনি এসে কিন্তু এখন পর্যন্ত ট্রিটমেন্ট পায় নাই, ওনার কিন্তু এখনো আছে। এই দিক থেকে আমাদের খাবার থেকে খাবার দিয়ে দিলাম, থেকে দেখা যাবে রেগুলারলি কারণে আপনারা আপনাদের কাজ করে যান, আল্লাহ আপনাদের গুরুত্ব দেন। এটা একটু আইসা আমরা নিয়ে যাবো, ইমার্জেন্সি থেকে আসতেছে, আমরা একটু নিয়ে যাবো, আপনারা রেডি করুন।